উপরের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, আবু বকর, বাড়ি ঘরের মায়ায় কি কান্দো? তোমার চোখে কেন পানি দেখা যায়? তুমি কি বাড়ি ঘরের মায়ায় কান্দো? স্ত্রী পুত্রের মায়ায় কান্দো? তুমি কি বাড়ি ঘরের মায়ায় কান্দো? মক্কা নগরীর জন্য কান্দো নাকি আবু বকর? এ আবু বকর, তোমাকে আমি জোর করে সাথে নিতে চাই না রে আবু বকর। যাও, এখনো সময় আছে, তুমি বাড়িতে চলে যাও, তুমি স্ত্রী পুত্রের কাছে যাও, সন্তানাদির কাছে যাও। আবু বকর চোখের পানিগুলো ফেলে ফেলে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আমার বডিটা, দেখুন আমার চেহারাটা, দেখুন নীল হয়ে গিয়েছে, যেন কোনো বিষাক্ত প্রাণী আমাকে খাবার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না, চোখের দুই ফোঁটা পানি পড়ে গেছে, আপনি মাফ করবেন। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার পা টান দাও, আমি দেখতে চাই তোমার পায়ের মধ্যে কি হয়েছে, আমি দেখতে চাই। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কামড় খেয়েছি, বিষের যন্ত্রণায় যদি আমি মারা যাই, আমি আবু বকরের কোনো দুঃখ নাই। আমার নবীকে যদি কোনো বিষাক্ত প্রাণী গর্তে এসে কামড় দেয়, আমার কলিজা ছিঁড়ে যাবে, এজন্য আমি আমার পাও টান দিতে রাজি না। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি তোমার পাও টান দাও, কারণ একটা মশা মাছি যদি আমার গায়ে বসতে হয়, আরশে আজিমের পারমিশন নিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমের পারমিশন ছাড়া মশা মাছি। আবু বকর পাও টান দিলেন, সাথে সাথে বিষাক্ত সাপ ফনা ধরে গর্তের মধ্যে প্রবেশ করলো। রহমাতুল লিল আলামিনের চেহারা দেখার পর সাপ তার মাথাটা নত করে দিয়েছে, নরম হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চুমা খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর, এই সাপ তোমারে কামড় দিছে রে আবু বকর। সাপটাকে রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, সাপ, কেন তুই আবু বকরকে কামড় দিলি রে সাপ? আবু বকর গর্তের ভিতরে থাকাকালীন আল্লাহর কোরআনের তালিম রহমাতুল লিল আলামিন আবু বকরকে দেয়। কোরআন একদিক দিয়ে নাজিল হয়, এই কোরআনের তালিম আবু বকরকে দেয়। রহমাতুল লিল আলামিন হলেন শিক্ষক, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। রহমাতুল লিল আলামিন হলেন শিক্ষক, আর আবু বকর সিদ্দিক হলেন তার ছাত্র। সুবহানাল্লাহ বলেন। সাপ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছাত্র আবু বকর এতটা ট্যালেন্টফুল, বৃত্তি পাওয়া ছাত্র, আপনার এই ছাত্র গর্তের ভিতরে ঢোকার পর চতুর্দিকের ছিদ্রগুলো বন্ধ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথম দিন কামড় দিতে চাই নাই, আমি দ্বিতীয় দিনও কামড় দিতে চাই নাই, তৃতীয় দিনে আপনার আবু বকরকে কামড় দিলাম। আবু বকর, রে তুই কেন কামড় দিলি রে সাপ? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আবু বকরকে এজন্য কামড় দিলাম যেন আপনার চেহারা মুবারক একটি বারের জন্য আমি দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আবু বকর যেইভাবে ছিদ্র বন্ধ করেছে, দেখার কোনো উপায় নাই। প্রথম দিনে সে আপনার আবু বকরের পায়ের মধ্যে আমার লেজ দিয়ে একটু আঘাত করেছিলাম, আবু বকর বুঝতে পারে নাই। দ্বিতীয় দিন লেজ দিয়ে বাড়ি দিয়েছিলাম, বুঝতে পারে নাই। আজকে তৃতীয় দিন, তৃতীয় দিনের পরে এই গুহার মধ্যে আর আপনি থাকবেন না, এটা আমি আগে থেকেই জানি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, সাপ, তুই কেমনে জানোস তৃতীয় দিনের পরে আমি আর থাকবো না এখানে? তুই কেমনে জানিস? সাপের জবান খুলে মানুষের মতো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে যেই নবী এসেছিলেন ঈসা পয়গম্বর, ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ একদিন ওয়াজ করতেছিল এক জায়গায়, আপনার শানে বয়ান করতেছিল, আপনার সম্মান নিয়ে আলোচনা করতেছিল। ঈসা পয়গম্বরের মুখে শুনেছিলাম, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসতেছে, যেই নবীর নাম হবে আহমদ।
জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর গুণকীর্তন ঈসা পয়গম্বর করলেন, কত গুণকীর্তন করলেন। নবী আমার কেমন হবে? নবী তো সর্বশ্রেষ্ঠ নবী, ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল মেন অফ অল এজ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হবেন তিনি। তার মতো ভালো মানুষ আর হতে পারে না, রেসপেক্টেড বাই দ্য পিপল, সমস্ত মানুষের কাছে সমাদৃত হবেন তিনি, সাহাবীদের কাছে সমাদৃত হবেন তিনি, কারণ তার মতো আর একটা মানুষকেও আল্লাহ তাআলা বানান নাই। এমনকি তার উম্মতের দাম অন্যান্য নবীর চাইতে কম না, জোরে কোন সুবহানাল্লাহ। তার উম্মতের মধ্যে একজন লোক আছে, নাম তার আবু বকর। আবু বকরকে সাথে নিয়ে ওই রহমাতুল লিল আলামিন হিজরত করবে, মক্কা থেকে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার সময় এই গুহার মধ্যে আপনি আশ্রয় গ্রহণ করবেন, এই কথাটা ঈসা পয়গম্বর বলেছিলেন তার বয়ানে, তার মাহফিলে বলেছিলেন। আমি পাশে থেকে শুনেছিলাম আর বলেছিলাম, আল্লাহ আমারে তুমি সাপ বানাইলা, মানুষ তো বানাই নাও আল্লাহ, মানুষ বানাইলা না, তুমি আমাকে সাপ বানাইলা। আল্লাহ তোমার কাছে আমি একটা ফরিয়াদ করে যাই, আল্লাহ যেই নবীর এত দাম, যেই নবীর এত দাম, এত মান, ওই নবীকে আমাকে একটু দেখার মতো সুযোগ দাও রে আল্লাহ। আমি সাপ, আমি একটা সাপ, আমি সামান্য নগণ্য সৃষ্টি তোমার, আমি তোমার নবীকে দেখতে চাই। আল্লাহ তুমি তো কত কিছুর দোয়াই কবুল করেছো, আমি একটা দোয়া করি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমি তোমার নবীকে দেখতে চাই, এজন্য আমার নবীকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, সাপ তোমার দোয়া আমি কবুল করলাম, তুই আমার নবীকে দেখতে পাবি। আল্লাহু আকবার বলেন। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও সাহাবীর দল, প্রচন্ড শীত, ঘন কুয়াশা, কয়েকদিন ধরে তোমাদের কোনো খাবার নাই। আমি নবী তোমাদের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফেলছি, কারণ আমার একটা ইতিহাস মনে পড়ে গেল। হুজুর কি ইতিহাস বলুন? রহমাতুল লিল আলামিন বলেন, মুসা পয়গম্বর নামক একজন নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ রক্ষা করার জন্য রব্বুল আলামিন বলেছিলেন, মুসা তোমার জাতিগুলো নিয়ে তুমি জিহাদের মধ্যে যাও, যুদ্ধ করতে যাও, তোমার দেশ তুমি রক্ষা করো মুসা, এই দেশ রক্ষা করা তোমার ঈমানের দায়িত্ব। মুসা পয়গম্বর তার সঙ্গী সাথীদেরকে বললেন, ভাইরা চলো আমরা সবাই যুদ্ধের ময়দানে যাই। মুসা আলাইহিস সালাম যখন এই প্রস্তাব দিল, ওই লোকেরা মুসা পয়গম্বরের প্রস্তাব তারা মানতে রাজি হলো না। তারা উত্তর দিয়ে যেই কথাটা বলল, রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সেই কথাটা কোট করেছেন। আল্লাহ বলেন, তারা বলেছে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, যাও মুসা তুমি যাও, আর তোমার রব যাও, তোমরা দুজনে গিয়ে যুদ্ধ করো। ফাকাতিলা ইন্না হাহুনা কাইদুন, আমরা এখানে আছি, এখানেই পড়ে থাকবো। জোরে কোন নাউজুবিল্লাহ। দিন কায়েমের জন্য আল্লাহ যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য বলেন, আমাদের ঘরে বসে থাকার আর কোনো সুযোগ নাই। যখন যেইভাবে দিনকে বিজয় করার জন্য মুসলমানদেরকে আহ্বান করা হয়, দিনের কাজটা বিজয় করার জন্য মুসলমানদেরকে সেই কাজের মধ্যে অংশগ্রহণ করা প্রয়োজন আছে না? না। নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা আমার, তোমাদের চেহারাগুলো দেখে বড় আমার কষ্ট হয়, পেটে খাবার নাই। মুসা পয়গম্বরের উম্মতেরা বলেছিল, আপনি এবং আপনার রব গিয়ে দিনের কাজ করুন, আমরা এখানেই বসে থাকলাম। তোমাদের জন্য আমার বড় আফসোস লাগে আর বড় ভয় হয়, কারণ তোমাদের ধৈর্য দেখে আমার কাছে বড় মায়া হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। রাসূল গো, আপনি আমাদের কি মুসা পয়গম্বরের উম্মতের মনে করবেন না? মুসা পয়গম্বরের উম্মত যেমন, আমাদেরকে আপনি এমন মনে করবেন না, কারণ আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ, রহমাতুল লিল আলামিনের সাথে জিহাদের মধ্যে জীবন কাটিয়ে দিব। মা বাকিনা আবাদা, যতক্ষণ আমাদের চোখের পাতাগুলো নড়ে,
যতক্ষণ আমাদের চোখের পাতাগুলো সচল থাকে নবী, আপনাকে ছেড়ে দিয়ে আমরা কোনোদিন যাব না। আপনার দুঃখে আমরা দুঃখী, আপনার সুখে আমরা সুখী। আপনি আমাদের ব্যাপারে কোনো চিন্তা করবেন না। রাহমাতুল লিল আলামিনের মনটা বড় হয়ে গেল, আল্লাহর কাছে হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরাহ, আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরাহ। আল্লাহ, দুনিয়ার আরাম আয়েশ এটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতের শান্তিটা হলো আল্লাহ চিরস্থায়ী। ফাগফির লি আনসারি ওয়াল মুহাজির, আনসার এবং মুহাজির উভয় দলের সাহাবীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুরুতেই হাদিসটা বলার অর্থ হলো রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে যে একটা কঠিন পরিস্থিতিতে তিনি ওই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন, শীতার্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত আর তৃষ্ণার্ত সাহাবীরা, এই সাহাবীদেরকে নিয়ে দিনভর রাতভর পরীক্ষা গণন করলো। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নবীর প্রতি কোনোদিনও সন্তুষ্ট হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই তুলনায় আমাদের এখন শীত কম না বেশি? কম। সেই তুলনায় আমাদের শীত কম না বেশি? অনেক কম। কাজেই শীতের কথা বলে মাহফিলে আসতে পারি না, এটা বলা বড় বোকামি হবে। আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতটি হলো সূরা আন-নাহাল। সূরা আন-নাহাল মৌমাছি, মধুমক্ষিকা। এই সূরার মধ্য থেকে ৯৭ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই আয়াতে মানুষের লাইফ স্টাইল কেমন হওয়া উচিত, মানুষের জীবন পরিক্রমাটা কেমন হওয়া দরকার, এবং সাকসেসফুল লাইফ করতে হলে জীবনকে উত্তমতায় আনতে হলে কি কাজগুলো করা দরকার, কি কাজগুলো আমাদের ছেড়ে দেওয়া দরকার, এই বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হিউম্যান লাইফ সম্পর্কে, মানব জীবন সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি এই একটা টপিক কোরআন থেকে আপনাদের সামনে আমি আয়াত তেলাওয়াত করেছি, এটা আমি আপনাদের সামনে সামান্য তাফসীর করার চেষ্টা করব। কারণ তাফসীর করতে যেই কোয়ালিটি কোয়ান্টিটি থাকার দরকার, দুটার একটাও আমার ভিতরে আমি মনে করি না যে আছে। তবে ওলামায়ে কেরামের সহবতে যেহেতু এখানে একটা দায়িত্ব নিয়ে বসেছি, আল্লাহর কোরআন থেকেই কথা হওয়া উচিত, ঠিক না বেটি? আমি আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ বসা থাকবো কেউ আমরা পার্শ্ব কোনো কথা বলবো না, যেন মাহফিলের ব্যাঘাত ঘটে এমন কোনো কাজ আমরা করব না। আপনারা রাজি আছেন? রাজি আছেন কিনা? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, স্পিচ, মুখের বাণী, হাদিস। এই হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত শোনো, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জেনে রাখো, নিশ্চয়ই যারা আলেম হচ্ছে, হবে, অর্থাৎ মাদ্রাসায় পড়তেছে ছাত্র এবং যারা পড়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আকাশ জমিনের যত অধিবাসী আছে সবাই ইস্তাগফিরু লাহু, তাদের জন্য ইস্তিগফার পড়ে, তাদের জন্য দোয়া করে, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে, জান্নাত পৌঁছানো পর্যন্ত আসমানবাসী এবং জমিনবাসী তাদের জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বলা হলো আকাশবাসী তাদের জন্য দোয়া করে, আকাশে যা কিছু বসবাস করে সব শামিল হয়ে গেল। যখন বলা হলো জমিনবাসী তাদের জন্য দোয়া করে, তখন জমিনে, পৃথিবীতে এবং আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যত কিছু বসবাস করে সব শামিল হয়ে গিয়েছে, ঠিক না বেটি? আকাশবাসী আকাশে যা আছে, জমিনবাসী জমিনে যা আছে। এরপরেও হাদিসের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এমনকি সামুদ্রিক প্রাণীরা যারা আছে, পানির নিচে যারা বসবাস করে, তারাও তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলুন। এই হলো একটা কথা আলাদা বলা হয়, কারণ একসাথে বলা হয়েছে আকাশবাসীও দোয়া করে, জমিনবাসীও দোয়া করে, কিন্তু এখানে পানির নিচের প্রাণীগুলোর কথা আলাদা বলেছে।
রাহমাতুল্লিল আলামিন বলেন ওয়াফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি হুজুরিহা, এমন কি গর্তের ছোট ছোট পিপিলিকারাও তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলুন। তাহলে দুটি কথা আলাদা পাওয়া গেল। প্রথম কথা হলো আকাশবাসী জমিনবাসী সবাই আলেম ওলামাদের জন্য, ছাত্রদের জন্য দোয়া করে। আর আলাদা করে বলা হলো যে গর্তের পিপিলিকাও তাদের জন্য দোয়া করে, সামুদ্রিক মাছ এবং মাছ জাতীয় প্রাণী যা আছে ওরাও তাদের জন্য দোয়া করে। এখন প্রশ্ন হলো আসমানবাসী বলে সব শামিল হয়ে গেল, জমিনবাসী বলে সব শামিল হয়ে গেল, আলাদা করে আবার মাছগুলোর কথা বলা হলো, তার হিকমত, তার গোপন তথ্য, তার নিগুড় তথ্যটা কি? আলাদা করে বলা হলো পিপিলিকার কথা, আলাদা করে বলা হলো পিঁপড়ার কথা, তার গোপন তথ্যটা কি? আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা রাজি আছেন না নাই? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। কোরআনে পাকের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি তার সংক্ষিপ্ত অনুবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে যে কেউ পুরুষ হোক নারী হোক, মান আমিলা সালিহা, যারাই আমলে সালেহ করবে। কি করবে? কি করবে? আমলে সালেহ করবে। যারাই আমলে সালেহ করবে তো তাদের জন্য কি? আল্লাহ পাক বলেন তাদের জন্য মহা পুরস্কার আমার কাছে আছে। দুনিয়াতে আছে পুরস্কার, আখিরাতের জন্য তাদের পুরস্কার রেডি করেছি। দুনিয়ার পুরস্কার হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য হায়াতে তাইয়্যিবার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ বলেন। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর পরকালে যাওয়ার পরে সুখময় জান্নাত, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুন নাঈম, বিভিন্ন জান্নাত দিয়ে তাকে ধন্য করবে। সুবহানাল্লাহ বলেন। তবে শর্ত হলো মান আমিলা সালিহা, মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেক কাজ করবে। আমি প্রথমে আপনাদেরকে বলে দেই, আমলে সালেহ সোজা বাংলা হলো, সোজা বাংলা হচ্ছে সৎ কাজ করা, এটা সোজা বাংলা। কিন্তু তারও একটা ব্যাখ্যা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমলে সালেহ সৎ কাজ, কিন্তু আসলে এর ভিতরে মূল ঘটনাটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমলে সালেহ হচ্ছে সেই আমলটা যেই আমলটা আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করা হয়। আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করা হয়, ওই আমলটাকে আমলে সালেহ বলা হয়। যেই আমলটা আল্লাহর হুকুম কিন্তু পালন করতে হয় নবীর তরিকা অনুযায়ী, তার নাম আমলে সালেহ। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমলে সালেহ কাকে বলে? আল্লাহর হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো পালন করার নাম আমলে সালেহ। আল্লাহর হুকুম যদি রাসূলের তরিকা মতো পালন করা যায়, সেই আমলটাকেই আমলে সালেহ বলে। হুকুম আছে আল্লাহর, কিন্তু তরিকাটা যদি মন মতো হয়, নিজের মস্তিষ্ক প্রসূত হয়, নবীর তরিকা মতো যদি না হয়, পদ্ধতিটা পালন করার বিষয়টা যদি এমন না হয়, সেই কাজটা আমলে সালেহ হয় না। আমার প্রাণের ভাইয়েরা, যখন আপনারা রাস্তায় কোনো গাড়ি নামান, গাড়িতে যখন আপনারা চড়েন, এই গাড়ির মধ্যে দুটি জিনিস প্রয়োজন, একটা ইঞ্জিন আর একটা বডি, ঠিক না বেঠিক? মানুষ, একটা কমপ্লিট মানুষ হওয়ার জন্য দুটি জিনিস দরকার, একটা হলো দেহ আর আরেকটা হলো রুহু। রুহু এবং দেহ যদি একসাথে হয়, তাহলে সেই রুহু এবং দেহ একসাথে হওয়ার পরে তাকে মানুষ বলা হয়। বডি এবং ইঞ্জিন একসাথে হওয়ার পরে তাকে গাড়ি, মেশিনারিজ বলা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর হুকুম আর নবীর তরিকা যদি একত্রিত হয়, সেই আমলটাকে আমলে সালেহ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্নটা আমি আপনাদের কাছে মাঝে মাঝে করব, আমলে সালেহ কারে বলে? এতদিন আমরা জানতাম আমলে সালেহ মানে সৎ কাজ। হ্যাঁ, অবশ্যই সৎ কাজ। তবে সৎ কাজ মানে কি? আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করলে সেই আমলটাকে আমলে সালেহ বলা হয়। বুঝতে সহজ হয় না কঠিন হয়? আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করলে আমলে সালেহ হয়। দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈদের দিন সকালবেলা
এক মসজিদের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন, ঈদের দিন সকালবেলা মসজিদের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন, লক্ষ্য করে দেখেন একটা লোক মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়েছে। কবে সকালবেলা? কবে সকালবেলা? ঈদের দিন সকালবেলা। মুসলমান আপনারা সবাই জানেন যে ঈদের দিন ঈদের সালাত আদায়ের আগ পর্যন্ত কোনো নফল সালাত নাই, নফল নামাজ নাই, ইশরাকের নামাজ নাই। ফজরের নামাজের পর ঈদের নামাজ পড়া পর্যন্ত ঈদের দিন কোনো নফল নামাজ থাকে না। আপনারা জানেন কি জানেন না? আলী রাদিয়াল্লাহু আনহু এজন্যই দাঁড়িয়েছিলেন যে লোকটা, আমরা ফজর নামাজ পড়ে বের হইলাম, লোকটা এসে এখন আবার নামাজ শুরু করে দিয়েছে, আমরা তো ঈদের নামাজ এখনো পড়িনি। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ পরে ডাক দিলেন, ভাই তালহীন, নামাজ শেষ করেছো তুমি? হ্যাঁ নামাজ পড়েছি। ভাই তুমি কিসের নামাজ পড়লা? আমি নামাজ পড়লাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম। তখন আলী বললেন, ভাই তুমি কি জানো না এই আমলটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবীর বিধান অনুযায়ী হয়নি। হ্যাঁ আলী, আমি কি খারাপ কাজ করছি? আমি তো নামাজ পড়েছি 2 রাকাত নামাজ। আলী বললেন, ভাই তোমার কাজ তো ভালো, কিন্তু কাজটা তো নবীর তরিকা মতো হয়নি। রহমাতুল্লিল আলামিনের কাছে নিয়ে যাওয়া হলো সাহাবীকে। নবী আমার ডাক দিয়ে বললেন, তুমি কি জানো না আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করতে হয়, তোমার মন মতো করলে হবে না। নবীর তরিকা হলো ঈদের দিন সকালবেলা ফজরের নামাজের পর ঈদের নামাজের আগ পর্যন্ত কোনো নফল নামাজ নাই। কাজেই তুমি যে আমলটা করেছো এই আমলটা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু নবীর তরিকা তো এইভাবে নাই, যার কারণে এই আমলটা আমলে সালেহ হয় নাই। সুবহানাল্লাহ বলে। তো তাহলে আমলে সালেহ কি? আল্লাহর হুকুম নবীর তরিকা মতো পালন করার নাম আমলে সালেহ। এ মুসলমান ভাই, আমলে সালেহ যদি কেউ করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। হায়াতে তাইয়্যিবা আমি আল্লাহ তাদেরকে দান করব। হায়াতে তাইয়্যিবা মানে হলো পবিত্র জীবন, টেনশন ফ্রি জীবন, হ্যাপি লাইফ, সুন্দর জীবন, যেই জীবনের মধ্যে কোনো টেনশন থাকবে না, যেই জীবনের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর একদিন উট চড়াবার জন্য মাঠে যায়। ওখানে গিয়ে প্রচন্ড ঘুম তাকে স্পর্শ করলো। মাঠের মধ্যে তিনি শুয়ে পড়লেন, ছায়া শীতল বৃক্ষের সামনে তিনি শুয়ে পড়লেন, বিছানা নাই, মরুভূমির বালির উপরে তিনি শুয়ে আছেন। রোম দেশ থেকে, শাম দেশ থেকে রাষ্ট্রপ্রধানেরা এসেছেন ইসলামের দ্বিতীয় খলিফার সাথে সাক্ষাৎ করবেন। এসে দেখে মদিনার মসনদে হযরত ওমর নাই। জিজ্ঞেস করলো, ভাই তোমাদের খলিফা ওমর, অর্ধজাহানের খলিফা ওমরকে কোথায় গেলে পাওয়া যায়? লোকেরা দেখায় দিল, যাও ওই সামনে ময়দানে যাওয়ার পর ওমরকে দেখতে পাবে, কারণ ওমর ওখানে গিয়ে ওট চড়াইতেছে। সুবহানাল্লাহ। লোকেরা দৌড়ে সেখানে যায়। ওইখানে যাওয়ার পর ওমরকে তারা চিনতে পারে না, কারণ ওমর এখন আর জাগ্রত নাই, ওমর ঘুমন্ত শুয়ে আছে। এই ঘুমন্ত ব্যক্তিটারে অনেকবার লোকেরা দেখলো, কিন্তু জানে না যে এটাই হযরত ওমর। অনেকক্ষণ তালাশ করার পর আবার ফিরে সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, ও নবীর সাহাবীরা, ওমর রাষ্ট্রপ্রধান, তাকে তো খুঁজে পেলাম না। ওই যে দেখো গাছের নিচে যিনি ঘুমায় তিনি হযরত ওমর। সুবহানাল্লাহ। টেনশন ফ্রি ঘুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমলে সালেহ করবে, ওয়ালা নাজজিয়ান্নাহুম, আল্লাহ বলেন আমি তার প্রতিদান স্বরূপ তাকে আমি আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, টেনশন ফ্রি জীবন আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ বলেন। টেনশন ফ্রি জীবন আমি আল্লাহ তাআলা দিব। ওমরের কোনো টেনশন নাই। আরে বাপরে বাপ, রাষ্ট্রপ্রধান এইভাবে গাছের নিচে শুয়ে থেকে ঘুমায়, তার কোনো পাহারাদার নাই, তার কোনো শেল্টার লাগে না, তার জন্য কোনো মানুষ দলবল পুলিশ পাহারা লাগে না, সে তো একেবারে নিরাপদের সাথে আরামসে ঘুম দিচ্ছে, তাও আবার মরুভূমির বালির উপরে শুইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই টেনশন ফ্রি জীবন, এটাই হায়াতে তাইয়্যিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা,
আমি হায়াতে তৈয়বা দান করব। এ মুসলমান ভাই, হায়াতে তৈয়বা হলো পবিত্র জীবন। কোরআনে আরেকটা হায়াতের কথা আছে, সেই হায়াতটার নাম হলো হায়াতে খবিসা। হায়াতে খবিসা হলো অপবিত্র জীবন, হায়াতে তৈয়বা পবিত্র জীবন, হায়াতে খবিসা হলো অপবিত্র জীবন। হায়াতে তৈয়বা টেনশন ফ্রি জীবন, আর হায়াতে খবিসা হলো টেনশন যুক্ত জীবন। আজ পৃথিবীতে আমরা কত মুসলমান, আমাদের কিন্তু টেনশন ফ্রি জীবন হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এর একমাত্র কারণ হলো আল্লাহ শর্ত লাগাইছেন, মান আমিলা সালিহা, তোমাদের যদি আমলে সালেহ থাকে তাহলেই তোমরা টেনশন ফ্রি জীবন পাবে। আমরা তো আমলে সালেহ করতে পারি না, টেনশন ফ্রি জীবন আমাদের কোত্থেকে হবে? ঠিক না বেঠিক? আমরা তো আমলে সালেহ করি না, আমল যাই করি নবীর তরিকা অনুযায়ী তো করি না। নবীর তরিকা অনুযায়ী করলে তাহলে টেনশন ফ্রি জীবন পাওয়া যায়। এ মুসলমান ভাই, আমলে সালেহের তিনটা ধাপ রয়েছে। আমলে সালেহ করার পরে হায়াতে তৈয়বার তিনটা ধাপ রয়েছে। কয়টা ধাপ? হায়াতে তৈয়বার 3 ধাপ, আর হায়াতে খবিসার হলো 2 ধাপ। 3 ধাপ আর 2 ধাপ। হায়াতে খবিসার 2টি ধাপ, হায়াতে তৈয়বার হলো 3টি ধাপ। মোট কয়টা ধাপ হলো? কয়টা ধাপ? হায়াতে খবিসা অপবিত্র জীবন, এর 2টি ধাপ। একটা ধাপের নাম হলো ইনসানে জিন্দেগি, মানবতার জীবন, এটা হায়াতে খবিসার একটা অংশ। আরেকটা অংশ হলো হাইওয়ানে জিন্দেগি, পশুর জীবন, পশুত্বের জীবন। কিছু কিছু মানুষ আছে, পশু যেমন আচরণ ওই মানুষেরও এমনই আচরণ। এমন মানুষ আছে না নাই? পশু আল্লাহর ভেদ বিচার মানে না, কিছু কিছু মানুষও আল্লাহর ভেদ বিধান মানে না। তাদের জীবনটাই হলো পশুর জীবনের মতো। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। ওই লোকের জীবনটাকে বলা হয় হাইওয়ানে জিন্দেগি, তার জীবনটা হলো পশু চরিত্রের জীবন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পশু চরিত্রের জীবন থেকে হেফাজত করেন, আমিন বলেন। আরেকটা জীবন হলো ইনসানে জিন্দেগি, মানবতার জীবন। একজন মানুষ পূর্ণ মানুষ হওয়ার জন্য আল্লাহর হুকুম মানতে হয়, কিন্তু অনেক মানুষ আছে যারা আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত প্রদান করে না। এমন মানুষ জগতে আছে না নাই? তারপরে ওই লোকগুলোকে যদি বলা হয় তোমরা তো কিছুই করো না, নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না, তোমাদের অবস্থা কি হবে? তারা বলে আমরা মানুষের খেদমতে লিপ্ত আছি, মানুষের সেবায় লিপ্ত আছি। আমরা সেবা করতে করতে সময় চলে যায়। মেম্বারের দায়িত্ব আমার, চেয়ারম্যানের দায়িত্ব আমার, এমপির দায়িত্ব আমার। এই জন্য বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে নামাজ পড়ার টাইম কই, রোজা করার টাইম কই। এমন কিছু মেম্বার, চেয়ারম্যান, দায়িত্বশীল লোক আছে না না? তাদের জীবনটা কোথায় আছে? তাদের জীবনটা হলো ইনসানে জিন্দেগি। একটা হলো হাইওয়ানে জিন্দেগি, আরেকটা ইনসানে জিন্দেগি। এই দুটোটা জীবন, এই দুটো রকমের জীবনকে হায়াতে খবিসা অপবিত্র জীবন বলা হয়। নাউজুবিল্লাহ বলে। পবিত্র জীবনের 3টি ধাপ। প্রথম ধাপের নাম হলো ঈমানে জিন্দেগি। আমার আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেন, যা কিছু আল্লাহ চান, সব আমি পারি আর না পারি, দেখি আর না দেখি, আমি না দেখেও বিশ্বাস করি। এর নাম হলো ঈমানে জিন্দেগি। সুবহানাল্লাহ কোন। আরেকটা জিন্দেগির নাম হলো ওয়াহদানিয়াতে জিন্দেগি। চতুর্দিকে যা আছে, চতুর্দিকে আমি তাকাইলেই আমার মাওলাকে অনুভব করতে পারি। আমার মাওলা এক, আমার মাওলা এক। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, খোদার রহমত আমার চোখের সামনে ধরা পড়ে। এই জীবনটাকে বলা হয় ওয়াহদানিয়াতে জিন্দেগি। তৃতীয় নাম্বার ধাপ মারিফতে জিন্দেগি। মারিফতে জিন্দেগি এর মানে হলো আমি চতুর্দিকে যেদিকে তাকাই, আমি আল্লাহর মারিফত আমার সামনে হাসিল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের যেই তর্জমা, অনুবাদ, এই অনুবাদ থেকে আপনাদের সামনে আমি কিছু কথা বললাম। মানুষের যেই জীবন, হিউম্যান লাইফ,
মানব জীবনের 5টি ধাপ হয়। কয়টি ধাপ? কয়টি ধাপ? 5টি ধাপ। দুটি হলো হায়াতে খবিসা আর 3টি হলো হায়াতে তৈয়বা। হায়াতে খবিসার 2টি ভাগ, হায়াতে তৈয়বার 3টি ভাগ। আমি আজকের এই আলোচনাটা কমপ্লিট করার পর প্রত্যেকেই বুঝতে পারবেন আপনার হায়াত, আপনার জীবনটা কোন ধাপে আছে, কোন ধাপে আছে আপনি কোথায় আছেন, এটা অতি তাড়াতাড়ি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন, বলেন আমিন। যদি আমরা নিজেকে চিনতে পারি আল্লাহর রহমত পাবো, আর যদি নিজেকে চিনতে না পারি আল্লাহর রহমত পাওয়া বড় কঠিন। ঠিক না বেঠিক? রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীতে যা বসবাস করে আর থাকে সব আলেমদের জন্য দোয়া করে। আলাদা করে মাছের কথা বলেছেন আর আলাদা করে পিপিলিকার কথা বলেছেন। এ মুসলমান ভাই, আলাদা করে মাছের কথা কেন বলা হলো, আলাদা করে পিপিলিকার কথা কেন বলা হলো? আজকের এই মাদ্রাসা দেওয়ার পর রহমাতুল লিল আলামিন বলেন, মাদ্রাসার ছাত্ররা যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, কবরস্থান যদি কবর যদি পাশে পড়ে, বিনা কারণে 40 দিন পর্যন্ত আযাব বন্ধ হয়ে যায়। কয়দিন? এ মুসলমান, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে জানালেন, পানির নিচের প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই আলেমগুলি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ, পানির নিচে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, পানির নিচে অক্সিজেনের ব্যবস্থা করা হয়, পানির নিচে বেঁচে থাকার মতো ব্যবস্থা করা হয়। শুধুমাত্র তোমার কোরআনের পাখিগুলো বেঁচে আছে বলে, যেদিন একটা পাখিও কোরআনের না থাকবে আল্লাহ, ওই দিন নদীর স্রোত বন্ধ হয়ে যাবে, আসমানের তারকা বন্ধ হয়ে যাবে, সূর্য উঠবে না, সব কিছু শেষ হয়ে যাবে। তাদের উসিলায় আমরা বেঁচে আছি আল্লাহ, তুমি তাদেরকে উপরে রহম করো, তাদের হায়াতে বরকত দান করো। এইভাবে করে তারা দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে থাকে। প্রশ্ন হলো, মাছদের কথা আলাদা করে কেন বলা হলো, পিঁপড়ার কথা আলাদা করে কেন বলা হলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিসটুকু বোঝার জন্য জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ সাররে সুখতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যান, আসা যাওয়া করেন। জুনায়েদ বাগদাদীর পীরের নাম হলো সাররে সুখতি রাহমাতুল্লাহ আলাইহি। আসা যাওয়া করেন তার দরবারে। বাগদাদের মধ্যে হলেন তার বসবাস। সাররে সুখতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে জুনায়েদ বাগদাদী আসা যাওয়া করে। মারিফতের সম্রাট হয়ে গেছে জুনায়েদ বাগদাদী। জুনায়েদ বাগদাদী একটা ঘটনা উল্লেখ করেছেন। জুনায়েদ বাগদাদী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মাহাত্ম্য দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। তিনি একটা ঘটনা বর্ণনা করলেন। ঘটনাটা হলো, আমি আমার পীর সাহেবের নাম হলো সাররে সুখতি। আমি সাররে সুখতির দরবারে একদিন বসা ছিলাম। সাররে সুখতির দরবারে একদিন আমি বসা ছিলাম। ওই সময় লক্ষ্য করে দেখলাম ইরাকের দাজলা নদীর পাড়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল একজন মুহাদ্দিস, একজন বড় মাপের আলেম, যাকে এলাকার সব মানুষেরা চিনত। এমন একজন বড় মাপের আলেম, এমন একজন বড় মাপের হাফেজ এসে সাররে সুখতির দরবারে অজর দাঁড়ায়, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহু আকবার। সাররে সুখতি ডাক দিয়ে বলেন, বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদো রে বাবা? হুজুর অত্যন্ত কাঁদো কাঁদো অবস্থায় বললেন, হুজুর, দাজলা নদীর পাড়ে আমার একটা মাদ্রাসা, নতুন করে একটা মাদ্রাসা স্থাপন করেছি। এলাকায় বেশ প্রভাব পড়েছে, ছাত্রদের ভালো পড়াশোনা হয়, ছাত্রদের ভালো পড়াশোনা হয়। জুনায়েদ বাগদাদী বলে, আমি সব শুনতে লাগলাম। আমি কাছে বসা ছিলাম। হুজুর কান্নাকাটি আরম্ভ করলেন আর বললেন, হুজুর, আমি এজন্য কাঁদি, আমার মাদ্রাসার মধ্যে একটা ছাত্র ভর্তি হয়েছে। বেশ কিছুদিন আগে একটা ছাত্র ভর্তি হয়েছে। ওই ছাত্রটার বাবা নাই, ওই ছাত্রটার মা আছে, বাবা নাই। বাবা ইন্তিকাল করেছে। ছাত্রের বাবা ইন্তিকাল করার পর আমার ছাত্র এতিম হয়ে গেছে। এতিম মা
আমার কাছে এনেছে হুজুর, আপনার কাছে আমার সন্তানকে রেখে গেলাম হুজুর, আপনার মতো যেদিন হুজুর হয়ে যাবে ওই দিন আমি আমার সন্তানকে নিব, ওই দিন আমি আমার সন্তানকে বাড়িতে নিব হুজুর। আপনি যেমন আলেম আমার সন্তানটাকেও আলেম বানাবেন, আপনি যেমন হাফেজ আমার সন্তানটাকেও আপনি এভাবে হাফেজ বানাইবেন। রাহমাতুল লিল আলামিনের উম্মত ওই আলেম ডাক দিয়ে বলেন হুজুর এই সন্তান আমার কাছে যখন দিয়া যায় আমি সন্তানটাকে সাদরে গ্রহণ করলাম, যেহেতু তার বাবা নাই এক্সট্রা তাকে আমি আদর করি হুজুর, আমি তার জন্য বড় মহব্বত করি, বড় ভালোবাসি, আমার কাছাকাছি রাখি। এক পর্যায়ে আস্তে আস্তে এই ছেলেটা আমার খাদেম হয়ে গেল। যখন আজান হয় তখন পানির ব্যবস্থা এই ছেলেটাই করে, আমি ওই ছেলেটার আনা পানি থেকে ওযু করি, ওযু করার পরে আমি নামাজ পড়ি। কিন্তু অত্যন্ত অত্যন্ত সাধারণ এলাকা ছিল, নদীর পার, যার কারণে কোনো টিউবওয়েলের ব্যবস্থা ছিল না হুজুর। ওইখানে ওযু করার জন্য পানি আনতে প্রত্যেক দিন দজলা নদী থেকে ছাত্ররা পানি আনতো, ওই পানি দিয়ে আমি ওযু করতাম হুজুর। হুজুরের সামনে ঘটনা বয়ান করতে লাগলো, জুনায়েদ বাগদাদি বলে আমি বসে বসে শুনতে লাগলাম। ডাক দিয়ে বলেন হুজুর রাতের বেলা বিশাল রকমের ঝড় উঠেছে, প্রচন্ড বৃষ্টি এসেছে, বৃষ্টির কারণে নদীর পাড়গুলো যেমন পিচ্ছিল হয়ে গিয়েছে, কাদাযুক্ত জায়গা। সকালবেলা যখন ফজরের নামাজের আজান হয়ে যায়, নামাজের আজান হওয়ার পরে যার যার মতো লোকেরা ছাত্ররা ওযু করলো, আমি ওযু করার জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ আমার ছাত্রটা দজলা নদীতে পানি আনার জন্য চলে যায়। অনেকক্ষণ যাওয়ার পর ছাত্রটা ফিরে আসলো না হুজুর, বড় চিন্তায় পড়ে গেলাম, বড় চিন্তা হলো আমার। অনেকক্ষণ হয়ে গেল ছাত্রটা কেন ফিরে আসলো না, আমি চিন্তা করতে করতে প্রায় মনে হলো যেন ফজরের ওয়াক্ত যায় অবস্থা। আমি সামান্য পানির ব্যবস্থা করার পর আমি ওযুটা করলাম, ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে দৌড়ে ঘাটে গেলাম। ঘাটে গিয়ে দেখি একজন মানুষ হোঁচট খেয়ে আছাড় খেয়ে পড়ে গেলে যেরকম দাগ হয় পাড়ের মধ্যে এভাবে দাগ হয়ে আছে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমি বুঝতে আর বাকি রইল না আমার ছাত্র দজলা নদীর মধ্যে পড়ে গিয়েছে। পুরা বাগদাদ শহরের পানিটা যেই নদী দিয়ে প্রবাহিত হয় নামে, ওই নদীর নাম হলো দজলা নদী। আমি বুঝতে পেরেছি দজলা নদীর ঐতিহাসিক স্রোতে পড়িয়া আমার সন্তান পানির নিচে চলে গেছে, আমার এই ছাত্রটা পানির নিচে চলে গেছে। এজন্য হুজুর আমি কাঁদি। হুজুর ডাক দিয়ে বলেন বাবা ঘটনা ঘটছে ফজর নামাজের সময়, আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এতক্ষণে তুমি কেন আসলে রে বাবা? আমি তোমার জন্য কি করতে পারি? কিচ্ছু করতে হবে না হুজুর, আমার জন্য আপনি কিছুই করতে হবে না। আপনি শুধু মহিলাটাকে ডেকে আনবেন আর বলবেন মহিলা যেন আমার নামে মামলা না করে, কারণ মহিলা যদি আমার নামে মামলা দেয় আমার অপমানের শেষ থাকবে না, আমি এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারবো না। মহিলাটাকে আপনি বুঝাই দিবেন, শুধু এতটুকুর জন্যই আমি আপনার কাছে এসেছি। সাররে শক্তি রহমাতুল্লাহ আলাই মহিলাকে খবর দিল, মা তালহীন মহিলা খবর পাওয়ার পর বোরখা পরিধান করে পর্দা সহকারে সাররে শক্তির দরবারে উপস্থিত হয়ে যায়। হুজুর কি অন্যায় আমার হয়েছে, কেন আমাকে ডেকেছেন? হুজুর ডাক দিয়ে বলেন এ মা, ওই যে মুহতামিম প্রিন্সিপাল বসে আছে তুমি তাকে চিনো কিনা? হ্যাঁ আমি তাকে চিনি। উনি কে? বলতেছে উনি তো হলো আমার সন্তানের ওস্তাদ, আমার সন্তানের হাফেজ, আমার সন্তানের ওস্তাদ জি, ওনার কাছে আমার সন্তান দিয়েছি। মা কেন তোমার সন্তানকে ওখানে দিয়েছো? দিয়েছি হুজুর আলেম হবে, হাফেজ হবে। শুনেছি হাসরের ময়দানে হাফেজ আলেমদের মা বাবাকে নূরের টুপি পরিয়ে নূরের তাজ পরায়া হাসরবাসীর সামনে সম্মানিত করে তাদেরকে ভিআইপি জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আশায় আমার সন্তানকে হুজুরের হাতে দিলাম। সাররে শক্তি ডাক দিয়ে বলেন মা তোমার যদি এই আশা হয়, তোমার আশা আল্লাহ পূরণ করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন, পূরণ করে ফেলেছে। বুঝতে পারলাম না হুজুর, কিছুই বুঝলাম না। সাররে শক্তি বলেন মা
পরকালে জান্নাতের জন্যই তো মাদ্রাসায় দিয়েছে। আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে। তোমার সন্তান হুজুরের ওজুর পানি আনতে গিয়া সকালবেলা দজলা নদীতে পড়ে মারা গিয়েছে। এতটুকু শোনার পর মহিলার চোখ দিয়ে ঝোর নয়নে পানি পড়তে লাগলো। চিৎকার দিয়ে উঠলেন মহিলা, আল্লাহ, আমার সন্তান আমার কাছে না বলে ইন্তেকাল করতে পারে না। আমার সন্তানকে তো আমি মাদ্রাসায় দিয়েছিলাম হাফেজের মা হব বলে, আমার সন্তানকে দিয়েছিলাম আলেমের মা হব বলে। আল্লাহ, আমার সন্তানের অকাল মৃত্যু আমি সহ্য করতে পারি না। হুজুরকে বললেন, হুজুর, আমার সন্তান কোন ঘাটে গিয়ে পড়েছে, আমাকে নিয়ে চলুন। জুনায়েদ বাগদাদি বলেন, আমি ওর সাথে গেলাম। সাররে শক্তি বলেন, আমি ওর সাথে গেলাম। হুজুর বলেন, আমি ওর সাথে গেলাম। তিনজন পুরুষ একজন মহিলা যখন নদীর ঘাটে চলে যায়, মা নদীর ঘাটে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিল, আব্দুর রহমান, আমার সাথে না বলে তুমি কেমনি ভাবে নদীতে পড়ে মারা গেলে গো বাবা। এমন সময় লক্ষ্য করে দেখা গেল পানির নিচ থেকে আওয়াজ ভেসে আসলো, আর ডেকে ডেকে বলছে, মা, আমি এখনো মারা যাই নাই, আমি পানির নিচে জিন্দা আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ক্ষমতা আল্লাহর, সব ক্ষমতা কার? এ মুসলমান, রহমাতুল লিল আলামিন মেরাজের রাত, আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যায়, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে 7 স্কাই পাড়ি দিয়া, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশ, কুরসি, লৌহ কলম সব পাড়ি দিয়া আমার মাওলার সামনে বসে গিয়েছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, আরো কাছে, আরো কাছে, আরো কাছে আসো। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আর কোথায় যাব আল্লাহ, আমি তো আরশে আজিমের পায়ার কাছে এখন আছি গো আল্লাহ। আল্লাহ আমার ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, তুমি আরশে আজিমের পায়ার কাছে থাকা প্রয়োজন নাই, তুমি আরশে আজিমের উপরে উঠো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো সৃষ্টি জগতে আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব হলো আরশে আজিমের নিচে, আর আরশে আজিমটাও আমার সৃষ্টি, আরশে আজিমটাও আমার সৃষ্টি। কাজেই তুমি আরশে আজিমের উপরে উঠো। রহমাতুল লিল আলামিন আরশে আজিমের উপরে উঠলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার মান এত উঁচু করলাম, আমি আল্লাহ তোমার মান এত উঁচু করলাম। এর মানে হলো সৃষ্টি জগতের মধ্যে তোমার চাইতে বেশি দামি আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত ঘটনা ঘটলো, নামাজ আসলো, রোজা নিয়ে আসলেন, বিশাল ইতিহাস, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে শুয়ে রাখার জন্য নেই নাই, আমি তাকে ফালায় রাখার জন্য নেই নাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলা আমার রহমতের নিদর্শনগুলো তারে দেখানোর জন্য ওখানে নিয়েছি। সব দেখাইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাকে হাবিব 90 বছর হায়াত দিয়েছিলাম, আমি 27 বছর মেরাজের এক রাত্রে কাটায় দিয়েছি। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন মক্কার জমিনে আবার পদার্পণ করলেন। সাহাবীরা বললেন, নবী গো, আপনি আবার মক্কায় কিভাবে আসলেন, আসার পরে কি দেখলেন? নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, যাওয়ার কালে আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়েছিলাম। ওযুর পানি ঢালু জায়গার মধ্যে যদি পড়ে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে যেতে থাকে। রহমাতুল লিল আলামিন বলেন, আমি সব কিছু ঘুরে আসার পর আমি আবার যখন মক্কায় আসলাম, দেখলাম আমার ওযুর পানিগুলো নিচের দিকে গড়ায় গড়ায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, যেই ঘরের শিকলটা আমি লাগাইছিলাম ওই শিকলটা দোল খাইতেছে, বাতাসে দোল খাইতেছে, মনে হয় যে কি যজ্ঞের মধ্যে আমি শিকলটা লাগাইছি। ঝুলন্ত শিকল দেখতে পাইলাম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঝুলন্ত শিকল দেখতে পাইলেন, ওজুর পানিগুলো গড়ায় চলতে লাগলো তাও দেখতে পাইলেন, আসলে সময় কাটছে কদ্দুর? রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা যদি দুনিয়ার হিসাব করো মাত্র 47 সেকেন্ড সময় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব 47 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তাআলা 27 বছর কাটাই দিয়েছি। আল্লাহু আকবার। সব পারে কে? সাররে শক্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই দিন সন্তানের তালাশে মা দজলা নদীর পাড়ে গিয়ে যখন ডাক দিল আব্দুর রহমান, পানির ভিতরে থেকে সন্তান বলতেছে, মা আমি তোমার সন্তান মারা যায় নাই গো মা, আমি পানির নিচে দিব্যি আরামে বসে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। দিব্যি আরামে পানির নিচে বসে আছি। মা ঝাঁপ দিয়েছে, জীবন্ত সন্তানকে উপরে উঠিয়ে নিয়ে এসেছে। আল্লাহু আকবার কোন। কিভাবে সম্ভব? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার পীরকে ডাক দিয়ে বলেন, হুজুর এটা কিভাবে সম্ভব হতে পারে হুজুর? সকাল বেলা ফজরের নামাজের সময় সন্তান পানিতে পড়লো, আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এতক্ষণ পানির নিচে কিভাবে মানুষ বসবাস করা সম্ভব, কিভাবে বেঁচে থাকা সম্ভব? হুজুর আমি একটু বুঝতে চাই। হুজুর বলেন, জুনাইদ আমি তোমার প্রশ্নের জবাবটা শরীয়তের লাইনে দিব নাকি তোমার প্রশ্নের জবাবটা মারেফতের লাইনে দিব? আল্লাহু আকবার বলেন। তোমার প্রশ্নের জবাবটা কি শরীয়তের লাইনে দেব না মারেফতের লাইনে দেব? জুনায়েদ বাগদাদী কয়, হুজুর আমি আপনার কাছে আত্মশুদ্ধি শিখি, শরীয়ত শিখি, মারেফত শিখি, কারণ আমি তো এই লাইনেই ছিলাম না। আমি তো ছিলাম ইরাকের সবচাইতে শক্তিশালী একজন যুবক। আমি ছিলাম কুস্তিগীর। আমি সব সময় আমার শারীরিক শক্তি প্রদর্শন করে মানুষকে কাঁপাইতাম। আমি তো আল্লাহর রহমত হয়েছে বলে আপনার কাছে এসে মুরিদ হয়েছি। আপনি আমাকে শরীয়ত শিক্ষা দিচ্ছেন, আপনি আমাকে মারেফতের বাস্তবতাও শিক্ষা দিচ্ছেন। কাজী আপনি যা বলবেন সবই আমার কাছে সমান। আপনি যে কোনো ভাবে আমাকে বোঝার মতো আপনি একটা দৃষ্টান্ত দিন, যেন আমি বুঝতে পারি যে একটা মানুষ কিভাবে পানির নিচে বেঁচে থাকতে পারে, এত লম্বা সময় কিভাবে বেঁচে থাকতে পারে। তখন সাররে শক্তি বলেন, জুনাইদ ভালো করে বসো, আমার সামনে ভালো করে বসো। রাহমাতুল লিল আলামিনের হাদিস কি পড়ো নাই? রাহমাতুল লিল আলামিন বলেছেন যে হাত্তা হিতানুম ফি জাওফিল মা, পানির নিচের প্রাণীগুলো আলেমদের জন্য ইস্তাগফিরু লাহু, তাদের জন্য দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি এখনো বুঝতে পারি। জুনায়েদ বাগদাদীকে ডাক দিয়ে বলেন, জুনায়েদ এখনো বুঝতে পারো নাই রে জুনায়েদ, তোমাকে একটু ভালো করে বোঝাই। নদীতে যে মাছগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে, কাঁকড়াগুলো সৃষ্টি করে রেখেছে, পানির নিচে শামুকগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে, আল্লাহ তাআলা তাদের প্রাণ দিয়েছে রে জুনায়েদ। তারা অনেকক্ষণ পর এক একটা সময়ের পর, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ সারাদিনে, কেউ কয়েকদিন পরে যদি একবার পানির উপরে ভেসে উঠতে পারে, কিছুক্ষণের মধ্যে তারা একটা অক্সিজেন গ্রহণ করে। ওই অক্সিজেনের কারণে পানির নিচে মাছগুলো 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত মাছ পানির নিচে বসবাস করে, কারণ তাদের ভিতরে অক্সিজেন জমা আছে। ওই দিন আল্লাহর কাছে মাছেরা সেজদায় পড়ে গেল, আল্লাহ মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে সেরা আল্লাহ সৃষ্ট করে তুমি বানাইলা। আল্লাহ আমাদেরকে তুমি পানি বানাইলা, আমাদেরকে তুমি মাছ বানাইলা। আজকে আমরা পানির নিচে অক্সিজেন নিয়া 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আমরা থাকতে পারি, দ্বিতীয়বার শ্বাসের জন্য আমাদের উঠতে হয় না। আল্লাহ আমাদেরকে যদি পানির নিচে অক্সিজেন দিয়া বাঁচাইতে পারো, 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হলো মানুষ। মানুষের মধ্যে আবার হাফেজে কোরআন ছাত্র, এই ছাত্রটার জন্য তুমি পানির নিচে অক্সিজেনের ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মাস যাও আমি ব্যবস্থা করলাম,
ওই দিন মাছেরা দোয়া করেছে আর ব্যবস্থা হয়েছে এই সন্তান পানির নিচে বেঁচে থাকলো। মাছ যদি পানির নিচে একবার অক্সিজেন গ্রহণ করে কয়েক ঘন্টা বাঁচতে পারে, আশরাফুল মাখলুকাতের মানুষ কেন পানির নিচে বাঁচতে পারে না? জোরে বলেন ঠিক না বেটি? পারে কিনা? কার ক্ষমতায়? কার ক্ষমতায়? আগুনের কাজ হলো জ্বালানো, আগুনের কাজ হলো জ্বালানো। যদি আল্লাহর হুকুম থাকে, আগুনের প্রতি যদি আল্লাহর হুকুম থাকে তাহলেই জ্বালাতে পারে, না হলে জ্বালাতে পারে না। পানির কাজ ডুবানো, যদি আল্লাহর হুকুম থাকে। চোখের কাজ দেখা, যদি আল্লাহর হুকুম থাকে। মুখের কাজ বলা, যদি আল্লাহর হুকুম থাকে। জিহ্বার কাজ স্বাদ গ্রহণ করা, যদি আল্লাহর হুকুম থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক জিহ্বাওয়ালা মানুষ আছে স্বাদ বুঝে না, আছে না নাই? নাকের কাজ ঘ্রাণ নেওয়া, যদি হুকুম আল্লাহর থাকে। অনেক নাকলা মানুষ আছে কিচ্ছু বুঝে না, লবণ না তিতা না মিষ্টি কিছুই বুঝে না। আরে শীতের দিনে যখন কারো সর্দি হয়, যখন নাক দিয়ে পানি পড়ে, তখন এই কোনো কিছুর গন্ধ বুঝতে পারে না, ঠিক না বেঠিক? নাক তো আছে কিন্তু হুকুম তো আল্লাহর নাই। অনেক মানুষের চোখ আছে, চোখে দেখে না, কারণ কি? আল্লাহর হুকুম নাই। আল্লাহর হুকুম যতক্ষণ আছে ততক্ষণ সে চোখে দেখতে পারে, কানে শুনতে পারে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে, মুখ দিয়ে বলতে পারে। কিন্তু যখন আল্লাহর হুকুম চলে যায় তখন কোনো কিছুরই হুকুম থাকে না, কোনো কিছুরই তখন শক্তি থাকে না, ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, আগুনের কাজ হলো জ্বালানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে। জ্বলছে না জ্বলে নাই? কেন জ্বলে নাই? আল্লাহ পাক আগুনের উপর হুকুম জারি করেছেন, এ আগুন তুমি ইব্রাহিম নবীকে জ্বালায়ও না। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি জ্বালায়ও না। সুবহানাল্লাহ কোন? জ্বালাইছে? জ্বালাইছে না, কারণ আগুন যদিও কাজ জ্বালানো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জ্বললো না। কেন জ্বললো না? আল্লাহর হুকুম নাই, সেজন্য জ্বললো না। আমার প্রাণের ভাইয়েরা, চোখের কাজ দেখা। অনেক চোখওয়ালা মানুষ রাস্তা দিয়ে হাঁটে কিন্তু কিচ্ছু দেখে না। মুখের কাজ হলো বলা, কিন্তু অনেক মুখওয়ালা মানুষ আছে কথা বলতে পারে না, বোবা, আছে না নাই? পায়ের কাজ হলো চলা, অনেক মানুষ আছে চলতেও পা খোরা, পায়ের মধ্যে শক্তি নাই, প্যারালাইজ, এজন্য তারা চলতেও পারে না। আর চোখের কাজ হলো দেখা, দেখতেও পারে না। হৃদয়ের কাজ উপলব্ধি করা, অনেক সময় পাগল মানুষ উপলব্ধি করতে পারে না, ঠিক না বেঠিক? তাহলে সব কিছুর ক্ষেত্রে যদি আল্লাহ হুকুম করে, যদি আল্লাহ কি করে? যদি আল্লাহ হুকুম করে, যদি আল্লাহর হুকুমই না থাকে দেখার কোনো শক্তি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, যদি আল্লাহর হুকুম থাকে, যদি আল্লাহর হুকুম থাকে, খুব ভালো করে শুন। বাংলাদেশের একজন আলেম, বাংলাদেশের একজন মডেল আলেম, যার থেকে বাংলাদেশ আলেম, যেই আলেম থেকে বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে, যার নাম আলেম সমাজে এবং মুরব্বী সমাজে ব্যাপক প্রচারিত, তার নাম হলো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। ব্রাহ্মণবাড়িয়া যার বাড়ি, আমার জেলায় ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। ফখরে বাঙ্গাল বলা হতো তাকে, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম। একদিন জিজ্ঞেস করা হলো, আপনাকে ফখরে বাঙ্গাল কেন বলা হয়? বাংলার অহংকার, আপনাকে কেন বলা হয়? বাংলাতে তো আর বহু আলেম আছে। এর মূল কারণ হলো, এই কথাটা খুব ভালো করে শুনেন। মূল কারণ হলো দারুল উলুম দেওবন্দে, দারুল উলুম দেওবন্দে এক বাঙালি গেছে। বাঙালি গিয়ে ফতুয়া তালাশ করতেছে। বউ তালাকের যেই প্রচলন, এই প্রচলনটা ব্যাপকভাবে মানুষের ভিতরে তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতে কবে বন্ধ হবে জানি না। কথায় কথায় বউ তালাক দেয়, এমন আছে না নাই? তো একদিন বউ তালাক দেওয়ার পরে এই লোকটা আবার আরেকটা বিয়ে করছে। আরেকটা বিয়ে করার পর এখন ফতুয়ার জন্য গেছে হুজুরের কাছে, দেওবন্দে, দারুল উলুম দেওবন্দে। হুজুরের কাছে কাগজে একটা লেখা লিখে নিয়ে গেছে, হুজুর, ঘোড়ার সাথে যদি বাচ্চা আসে, কি আসে? ঘড়ির সাথে যদি বাচ্চা আসে, আর সেই বাচ্চা যদি উপযুক্ত হয়, সাওয়ার হওয়া জায়েজ আছে না না? এই ফতুয়াটা আপনি বলেন, লিখে দেন। প্রশ্নটা কি আপনারা বুঝতে পেরেছেন? ঘড়ির সাথে বাচ্চা আসলে সেই বাচ্চার উপরে সাওয়ার হওয়া জায়েজ নাকি নাই?
হুজুর সরল মনের মানুষ, দেওবন্দের মানুষ, বাঙালি ফেসগোস হুজুরের ভিতরে কমই আছে। আচ্ছা দেও বাবা দেখি তুমি কি লিখে নিয়ে আসছো। ঘুড়ির সাথে বাচ্চা আসলে সাওয়ার হওয়া জায়েজ আছে কিনা? হুজুর কয় দেও কাগজটা। দিয়েছে, লিখে দিয়েছে নিচে যে এটা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। এই কাগজ হাতে নেওয়ার পর বাঙালি মুস্কি মুস্কি হাসে, বাপরে বাপ আমার স্বার্থ আজকে সিদ্ধি হইছে, হাসিল হইছে। ছাত্র একখান ক্লাসে বসা, এই ছাত্র বাংলাদেশের ছাত্র, ক্লাসে বসা, ও দেখতেছে যে কাগজ হাতে নিয়ে লোকটা হাসে কেন রে? ভাই তুমি বাংলাদেশ থেকে আসছো তো, কাগজটা একটু আমার হাতে দাও। ফতুয়ার কাগজটা হাতে দিল। ঘুড়ির সাথে বাচ্চা আসলে সওয়ার হওয়া জায়েজ নাকি না জায়েজ? হুজুরে লিখে দিয়েছে জায়েজ। তখন উনি বলতেছে হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আমি আপনার কাগজের মধ্যে কিছু লিখতে চাই। সুবহানাল্লাহ কয়। ছাত্র কই হুজুর কিছু লিখতে চাই। ঠিক আছে বাবা তুমি কি লিখবা? লেখো। লিখেছে, কলম নিয়ে লিখেছে যদি লেজ থাকে। সুবহানাল্লাহ। যদি লেজ থাকে। এর মানে হলো যেই ব্যক্তি ফতুয়ার জন্য গিয়েছিল তার মতলব খারাপ, সে দ্বিতীয় বিয়ে করছে। আর দ্বিতীয় বিয়ে যেই মহিলাকে করছে ওই মহিলার অন্য ঘরের একজন উপযুক্ত মেয়ে আছে, যেই মেয়েটা এখন মার যেখানে শাদী হয়েছে ওখানে আবার মেয়েটাও গেছে। এই মতলব খারাপ লোকের কথা হলো ঘুড়ির সাথে বাচ্চা আসলে সাওয়ার হওয়া জায়েজ কিনা? নাউজুবিল্লাহ। মানে এক কাজে দুই কাজ। হুজুর তো সরল সহজ মানুষ, ঠিক আছে এটা জায়েজ। হুজুর তো মনে করছে যেই ঘোড়াতে মানুষ চড়ে এটাই হবে, ফতোয়া দিয়া দিছে জায়েজ। ছাত্র কাগজ টান দিয়া নিয়ে লেখছে যদি লেজ থাকে। সুবহানাল্লাহ। যদি কি থাকে? তার নাম ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম। কাগজটা আবার হাতে নিলেন, হাতে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। আমি তো বাবা এই পেশটা বুঝতে পারি না, যা তুমি বুঝতে পেরেছো। আল্লাহ তাআলা তোমাকে ফখরে বাঙ্গাল বানায় দিবেন, বাংলাদেশের অহংকার তুমি হবে। ওই দিন থেকে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন সুবহানাল্লাহ। যদি লেজ থাকে। আগুনের কাজ জ্বালানো যদি আল্লাহর হুকুম থাকে, চোখের কাজ দেখা যদি আল্লাহর হুকুম থাকে, যদির এত দাম। আমার প্রাণের ভাইয়েরা, ওই দিন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন হুজুর মহিলাটার এমন কি আমল আছে হুজুর, যেই আমলের কারণে নদীর ঘাটে গিয়ে ডাক দিয়েছে আর সঙ্গে সঙ্গে সন্তান, জীবিত সন্তান পানির নিচ থেকে বের হয়ে আসলো। হুজুর বলছে জুনাইদ, মহিলার যখন স্বামী ইন্তেকাল করেছে, ওই স্বামী ইন্তেকাল করার পরে মহিলাটা বড় অসহায় হয়ে গিয়েছে, একটা মাত্র সন্তান। এই সন্তানকে বুকের মধ্যে নিয়ে রাতের বেলায় মা ঘুমাইতে যায়, সন্তানকে নিয়ে রাতের বেলা মা ঘুমায়। এক পর্যায়ে চিন্তা করতে লাগলেন ডাইন পাশে আমার স্বামী নাই, আমার একটা সন্তান আমি সাথে সাথে নিয়ে ঘুমাই। আমার এই সন্তানটাকে যদি মাদ্রাসায় দিতে পারি আর যদি হাফেজে কোরআন হয়, আমার এই সন্তান আলেম হবে, হাফেজ হবে, আল্লাহওয়ালা হবে। হাফেজের মা হিসেবে, আলেমের মা হিসেবে নূরের টুপি নূরের তাজ নিয়া আমি এবং আমার স্বামী আসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আশা করে মহিলা নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বাদ দিয়া সন্তানকে পরের দিন মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর আমার এই সন্তানটা আপনার কাছে দিয়ে গেলাম, আমার স্বামীও নাই, আমার সন্তানটাও নাই। জানো না জুনাইদ, একটা মার যদি স্বামী না থাকে, স্বামী তার ডান পাশে ঘুমাইতো, সন্তান তার বাম পাশে ঘুমাইতো, স্বামী তার ডান পাশে ঘুমাইতো। স্বামী ইন্তেকাল করার পর তার ডান পাশটা খালি হয়ে গিয়েছে, অর্ধ রজনী কেটে যায়, তার স্বামী নাই, স্বামীর চিন্তা, অর্ধেক রাত কেটে যায়, তার ঘুম আসে না। বাম পাশে এতদিন তার সন্তান ছিল, এই সন্তানটারেও মাদ্রাসায় দিয়েছে, এখন বাম পাশটাও খালি হয়ে গিয়েছে। অর্ধেক রাতের পরে আবার সন্তানের কথা মনে হয়ে যায়, যার কারণে এই মহিলা ঘুমাইতে পারে না। আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্য মহিলা উঠে যায়, বিছানার মধ্যে এই মহিলার আর ভালো লাগে না, ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, অন্ধকার ঘরের মধ্যে বসিয়া বসিয়া আমার মাওলার জিকির করে, আল্লাহর কাছে দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জুনাইদ, এই মহিলা আল্লাহকে ডাকতে ডাকতে এতটাই সন্তুষ্ট
সন্তুষ্ট করে ফেলেছে। মহিলার জিহ্বাকে আল্লাহ তাআলা এতটা ধার বানায় দিয়েছেন, এই মহিলা মারিফতের জিহ্বা দিয়া একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সন্তানকে ভাষাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি কয়, হুজুর বুঝতে পারলাম পানির নিচের প্রাণীগুলো মাছেরাও আলেমদের জন্য দোয়া করে। নবীর হাদিসের এই অংশটা বুঝলাম। হুজুর আরেকটা অংশ আছে যে গর্তের পিপিলিকারাও নাকি নবীর উম্মত, এই ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামাদের জন্য দোয়া করে। এই হাদিসটা তো বুঝতে পারলাম না হুজুর, এই হাদিসটা আমারে বুঝায়া দেন, গর্তের পিপিলিকারা কিভাবে আলেমদের জন্য দোয়া করে। রাহমাতুল লিল আলামিনের উম্মত সাররে শক্তি ডাক দিয়ে বলেন, জুনাইদ তুমি কি নবীর হাদিস পড়ো নাই? রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে বসবাস করতেন। রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে বসবাস করতেন। এক পর্যায়ে 40 বছর হয়ে যায়, নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহর পক্ষ থেকে আসমানি বার্তা কোরআন তার উপরে নাজিল হয়। মক্কার লোকেরা তার উপরে অসহ্য যন্ত্রণা, নিপীড়ন, নির্যাতন শুরু করে দেয়। আল্লাহর পক্ষ থেকে আদেশ জারি হয়, ওয়াহজুরহুম হাজরান জামিলা, নবী গো তুমি হিজরত করো, মক্কায় থাকার আর সময় নাই, চলো চলো মদিনার মধ্যে তুমি যাও। আজকে যে লোকেরা তোমাকে অবহেলা করে, আমি আল্লাহ তাআলা সময় মতো তাজ পরায়া, মুকুট পরায়া, শাহী সিংহাসনে বসাইয়া দামের সাথে সম্মানের সাথে তোমারে আবার মক্কায় পৌঁছে দেব। সুবহানাল্লাহ। নবী আমার হিজরত করার জন্য ঘর থেকে বের হয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে যান। আবু বকরকে ডাক দিলেন, ইয়া আবা বকর। সঙ্গে সঙ্গে দরজা ওপেন করে দেয়, দরজা খুলে দেন। হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর এখন গভীর রাত, ঘুমন্ত অবস্থায় থাকলে দরজা খোলাটা দেরি হতো, তুমি এত তাড়াতাড়ি দরজাটা কিভাবে খুললে রে আবু বকর? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি বলেছিলেন যে কোনো সময় হিজরত করে মদিনায় যেতে হতে পারে। নবী গো ওই দিন থেকে আমি আপনার জন্য ঘুমাই না। রহমাতুল লিল আলামিন আমার ঘরের দরজায় এসে যদি ডাকাডাকি করে, দিনের নবীর কষ্ট হয়ে যাবে। আমি চাই না এতটুকুন কষ্ট হোক। ওই দিন থেকে আমি আবু বকর ঘরের দরজার মধ্যে কানটা লাগায়া লাগায়া দাঁড়ায়া থাকি। আল্লাহু আকবার। এ নবী আজকে রাতেও এমনই হয়েছে, আমি দাঁড়ায় রইলাম। নবী গো আমি ঘুমাই না। আবু বকর চলো হিজরত করার জন্য যাই, চলো আমরা মদিনায় যাই। আবু বকর বলেন, হুজুর আমি আর দেরি করতে চাই না, আপনার সাথে আমি চললাম। আবু বকর দিনের নবী দুইজন মিলে চলতে লাগলো। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে 450 কিলোমিটার, সোজা উত্তর দিক। কিন্তু মক্কা থেকে তারা হিজরত করার সময় দক্ষিণ এবং পশ্চিম কর্নারের দিকে 7 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের উচ্চতাটা হলো 4.5 কিলোমিটার। ওই পাহাড়ের উপরে উঠার সময়, উপরে উঠার পরে বিশাল বড় একটা গর্ত আছে। ওই গর্তের মধ্যে মাকড়সার জাল বুনেছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই পাহাড়ের নাম হলো জাবালে সুর। জাবালে সুর এত উঁচা পাহাড়, শক্তিশালী মানুষ না হলে উঠা যায় না। অর্ধেক পথ যাওয়ার পর মানুষ অনেকে নেমে যায়। হাট যদি দুর্বল হয় পাহাড় পাওয়া যায় না, কারণ 4.5 কিলোমিটার রাস্তা হাঁটা যায়, 4.5 কিলোমিটার রাস্তা উপরের দিকে সহজে উঠা যায় না। তাও আবার অত্যাধুনিক কোনো সিঁড়ি টিড়ি নাই, পাথর বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। এ মুসলমান ভাই, রহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকরকে নিয়া ওই পাহাড়ের উপরে উঠিয়া যায়, জাবালে সুরের মধ্যে চলে যায়। মক্কা মুকাররমা থেকে 7 কিলোমিটার দক্ষিণ এবং পশ্চিম দিকে সেই পাহাড়, মাটি থেকে 4.5 কিলোমিটার উঁচা সেই পাহাড়। ওই পাহাড়ের মধ্যে উঠে যায়। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়ান, ওই গুহাটার মধ্যে আমি ঢুকি, কারণ পাহাড়ি গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, বিভিন্ন বিষাক্ত প্রাণী থাকতে পারে। নবী আমার আপনি এখানে দাঁড়ান, আমি ক্লিন করার পরে, পরিষ্কার করার পরে আপনাকে ডাক দিব, আপনি ভিতরে আসবেন। আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে ঢুকে যায়।
লক্ষ্য করে দেখেন চতুর্দিকে ছোট ছোট ছিদ্র দেখা যায়। আবু বকর চিন্তা করতে লাগলেন, ভিতরটা পরিষ্কার করলাম, সাইডে যে ছিদ্রগুলো আছে এগুলো যদি বন্ধ করা না যায়, কোনো সাপ ঢুকে যেতে পারে, কোনো বিচ্ছু ঢুকে যেতে পারে। আমি আমার জন্য চিন্তা করি না, রহমাতুল লিল আলামিনের গায়ে যদি একটু বিষাক্ত প্রাণী কামড়ায় তাহলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর ভিতরে এত দেরি কেন হচ্ছে রে আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ওয়েট করুন, অপেক্ষা করুন নবী। আমি ভিতরটা ক্লিন করলাম, আমার মাথার পাগড়িটা খুলে কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে এক একটা গর্ত আমি বন্ধ করলাম। আবু বকর বলেন, গর্ত যখন বন্ধ করা প্রায় শেষ হলো, আমার রুমালটা ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন জায়গার মধ্যে দিলাম। আমার রুমালের টুকরা আর আমার কাছে নাই, একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটা এখনো বন্ধ করা গেল না। আবু বকর ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি গর্তের ভিতরে প্রবেশ করুন। ইতিমধ্যে আবু বকর যেই ছিদ্রটা খালি ছিল, কাপড় নাই, ওই ছিদ্রটার মধ্যে আবু বকর তার পাউটা দিয়া ধাক্কা দিয়া গর্তের মুখটা বন্ধ করলো। নবী আমার ভিতরে প্রবেশ করার পর আবু বকর ডাক দিয়ে বলেন, নবী, ক্লান্ত দেহ নিয়ে আমরা এখানে এসেছি গো নবী। আমি বসলাম, আমার উরুর উপরে আমার পাটাকে আপনি বালিশ বানাইয়া আমার পায়ের মধ্যে আপনি শুয়ে থাকুন, আমি আপনার জন্য বসে বসে সময় কাটাই। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আবু বকর ভিতরে ডাক দিলেন। কেন বললাম এই কথা, কেন বলছি মুসলমান? হাদিস শরীফের এক অংশে আছে, হাত্তা হিতান ফি জাউফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন ফি নামলাতি হুজরাতিহা, এমন কি গর্তের পিঁপড়ারাও তালেবে ইলমের জন্য দোয়া করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, নবী আপনি ভিতরে আসুন। নবী আমার ভিতরে চলে যায়। যাওয়ার পরে আবু বকরের পায়ের মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন শুয়ে পড়লেন। নবীজি ঘুমিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পাহারা দিতে দিতে 3 দিন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তৃতীয় দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। রাহমাতুল লিল আলামিন ঘুমন্ত অবস্থায়। রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে আবু বকর সিদ্দিকের চোখের 2 ফোঁটা পানি ঝরে পড়ল। রাহমাতুল লিল আলামিনের ঘুম ভেঙে যায়। উপরের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, আবু বকর, বাড়ি ঘরের মায়ায় কি কান্দ? তোমার চোখে কেন পানি দেখা যায়? তুমি কি বাড়ি ঘরের মায়ায় কান্দ? স্ত্রী পুত্রের মায়ায় কান্দ? তুমি কি বাড়ি ঘরের মায়ায় কান্দ? মক্কা নগরীর জন্য কান্দ নাকি আবু বকর? এ আবু বকর, তোমাকে আমি জোর করে সাথে নিতে চাই না রে আবু বকর। যাও, এখনো সময় আছে, তুমি বাড়িতে চলে যাও, তুমি স্ত্রী পুত্রের কাছে যাও, সন্তানাদির কাছে যাও। আবু বকর চোখের পানিগুলো ফেলে ফেলে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আমার বডিটা, দেখুন আমার চেহারাটা, দেখুন নীল হয়ে গিয়েছে, যেন কোনো বিষাক্ত প্রাণী আমাকে খাবার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না, চোখের 2 ফোঁটা পানি পড়ে গেছে, আপনি মাফ করবেন। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার পা টান দাও, আমি দেখতে চাই তোমার পায়ের মধ্যে কি হয়েছে, আমি দেখতে চাই। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কামড় খেয়েছি, বিশেষ যন্ত্রণায় যদি আমি মারা যাই, আমি আবু বকরের কোনো দুঃখ নাই। আমার নবীকে যদি কোনো বিষাক্ত প্রাণী গর্তে এসে কামড় দেয়, আমার কলিজা ছিঁড়ে যাবে, এজন্য আমি আমার পাও টান দিতে রাজি না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি তোমার পাও টান দাও, কারণ একটা মশা মাছি যদি আমার গায়ে বসতে হয়, আরশে আজিমের পারমিশন নিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমের পারমিশন ছাড়া মশা মাছি। আবু বকর পাও টান দিলেন, সাথে সাথে বিষাক্ত সাপ ফনা ধরে গর্তের মধ্যে প্রবেশ করল। রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখার পর সাপ তার মাথাটা নত করে দিয়েছে, নরম হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চুমা খেয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আবু বকর, এই সাপ তোমারে কামড় দিছে রে আবু বকর। সাপটাকে রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, সাপ কেন তুই আবু বকরকে কামড় দিলি রে সাপ? আবু বকর গর্তের ভিতরে থাকাকালীন আল্লাহর কোরআনের তালিম রহমাতুল লিল আলামিন আবু বকরকে দেয়। কোরআন একদিক দিয়ে নাজিল হয়, এই কোরআনের তালিম আবু বকরকে দেয়। রহমাতুল লিল আলামিন হলেন শিক্ষক, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। রহমাতুল লিল আলামিন হলেন শিক্ষক, আর আবু বকর সিদ্দিক হলেন তার ছাত্র। সুবহানাল্লাহ বলেন। সাপ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছাত্র আবু বকর এতটা ট্যালেন্টফুল, বৃত্তি পাওয়া ছাত্র, আপনার এই ছাত্র গর্তের ভিতরে ঢোকার পর চতুর্দিকের ছিদ্রগুলো বন্ধ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথম দিন কামড় দিতে চাই নাই, আমি দ্বিতীয় দিনও কামড় দিতে চাই নাই, তৃতীয় দিনে আপনার আবু বকরকে কামড় দিলাম। আবু বকর রে, তুই কেন কামড় দিলি রে সাপ? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আবু বকরকে এজন্য কামড় দিলাম যেন আপনার চেহারা মোবারক একটিবারের জন্য আমি দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আবু বকর যেইভাবে ছিদ্র বন্ধ করেছে, দেখার কোনো উপায় নাই। প্রথম দিনে সে আপনার আবু বকরের পায়ের মধ্যে আমার লেজ দিয়ে একটু আঘাত করেছিলাম, আবু বকর বুঝতে পারে নাই। দ্বিতীয় দিন লেজ দিয়ে বাড়ি দিয়েছিলাম, বুঝতে পারে নাই। আজকে তৃতীয় দিন, তৃতীয় দিনের পরে এই গুহার মধ্যে আর আপনি থাকবেন না, এটা আমি আগে থেকেই জানি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, সাপ তুই কেমনে জানোস তৃতীয় দিনের পরে আমি আর থাকবো না এখানে? তুই কেমনে জানিস? সাপের জবান খুলে মানুষের মতো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে যেই নবী এসেছিলেন ঈসা পয়গম্বর, ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ একদিন ওয়াজ করতেছিল এক জায়গায়, আপনার শানে বয়ান করতেছিল, আপনার শানমান নিয়ে আলোচনা করতেছিল। ঈসা পয়গম্বরের মুখে শুনেছিলাম, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসতেছে, যেই নবীর নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর গুণকীর্তন ঈসা পয়গম্বর করলেন, কত গুণকীর্তন করলেন। নবী আমার কেমন হবে? নবী তো সর্বশ্রেষ্ঠ নবী, ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল মেন অফ অল এজ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হবেন তিনি। তার মতো ভালো মানুষ আর হতে পারে না, রেসপেক্টেড বাই দ্য পিপল, সমস্ত মানুষের কাছে সমাদৃত হবেন তিনি, সাহাবীদের কাছে সমাদৃত হবেন তিনি, কারণ তার মতো আর একটা মানুষকেও আল্লাহ তাআলা বানান নাই। এমনকি তার উম্মতের দাম অন্যান্য নবীর চাইতে কম না। জোরে কোন সুবহানাল্লাহ। তার উম্মতের মধ্যে একজন লোক আছে, নাম তার আবু বকর। আবু বকরকে সাথে নিয়ে ওই রহমাতুল লিল আলামিন হিজরত করবে, মক্কা থেকে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার সময় এই গুহার মধ্যে আপনি আশ্রয় গ্রহণ করবেন, এই কথাটা ঈসা পয়গম্বর বলেছিলেন তার বয়ানে, তার মাহফিলে বলেছিলেন। আমি পাশে থেকে শুনেছিলাম আর বলেছিলাম, আল্লাহ আমারে তুমি সাপ বানাইলা, মানুষ তো বানাই নাও আল্লাহ, মানুষ বানাইলা না, তুমি আমাকে সাপ বানাইলা। আল্লাহ তোমার কাছে আমি একটা ফরিয়াদ করে যাই, আল্লাহ যেই নবীর এত দাম, যেই নবীর এত দাম, এত মান, ওই নবীকে আমাকে একটু দেখার মতো সুযোগ দাও রে আল্লাহ। আমি সাপ, আমি একটা সাপ, আমি সামান্য নগণ্য সৃষ্টি তোমার, আমি তোমার নবীকে দেখতে চাই। আল্লাহ তুমি তো কত কিছুর দোয়াই কবুল করেছো, আমি একটা দোয়া করি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমি তোমার নবীকে দেখতে চাই, এজন্য আমার নবীকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, সাপ তোমার দোয়া আমি কবুল করলাম, তুই আমার নবীকে দেখতে পাবি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এ বগুড়ার মুসলমান ভাই, সাপ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তোমার নবী মুহাম্মদকে দেখতে চাই, দুইটা চোখ দিয়ে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে জানাই দিয়েছেন, সাপ নবী আমার এখানে আসবে না,
নবী আমার বসবাস করবে মক্কায়, হিজরত করে যাবে মদিনায়, গর্তের ভিতরে 3 রাত 3 দিন কাটাবে। জায়গাটার নাম হলো জাবালে সুর। মক্কা থেকে 7 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে দূর। জাবালে সুরের মধ্যে আমার নবী 3 দিন আশ্রয় গ্রহণ করবে। যদি তুমি সেখানে যেতে পারো তাহলে আমার নবীকে এক নজর দেখতে পারবা। এই আশায় ওই দিন থেকে আল্লাহর উপরে ভরসা করিয়া আমি জাবালে সুরের দিকে আসলাম। আজকে অনেক বছর হয়ে গেল আমি এই জাবালে সুরের মধ্যে আসলাম। আমি আপনাকে দেখব বলে ইয়া রাসূলুল্লাহ চতুর্দিক থেকে শত শত ছোট ছোট ছিদ্রগুলো আমি ক্লিয়ার করে রেখেছিলাম, আমি জানালা হিসেবে ব্যবহার করলাম। আমি জানলাম আপনি এখানে বসবেন, যদি কোনো কারণে একটা জানালা বন্ধ হয়ে যায় অন্য দিক দিয়ে যেন গিয়ে আপনাকে দেখতে পারি, আরেকটা বন্ধ হলে যেন আপনাকে অন্য দিক দিয়ে দেখতে পারি। এজন্য ছোট ছোট অনেকগুলো ছিদ্র এখানে আছে। আমি চেষ্টা করলাম কোনো না কোনো জানালা দিয়ে আপনার 2টা নয়ন আমি দেখব, আপনার নুরানি চেহারাটা আমি দেখব। সাপ ওই দিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ 3য় দিন আসার পরেও আমি লক্ষ্য করে দেখলাম আপনার আবু বকর পাওটা লাগাইয়া এইভাবে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলেন সাপ তুই আমাকে দেখার জন্য কেন কামড় দিলি? সাপ তুই যদি আমারে নাও দেখতি তবু ভালো ছিল রে সাপ। আমার আবু বকরকে তুই কেন কামড় দিলি? কামড়টা না দিলেও তো পারতি। রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলছেন আল্লাহর পয়গম্বর আপনি হলেন দুনিয়ার প্রথম শিক্ষক, দুনিয়ার প্রধান শিক্ষক, আপনার ছাত্র হলো আবু বকর। আপনাকে আল্লাহ তাআলা এতটাই বরকত দান করেছেন, এতটাই বরকত দান করেছেন, আপনার মুখের লালা মুখের থুতু যদি আবু বকরের কাটা জায়গায় লাগায় দেন আপনার আবু বকর দিব্যি সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই দিন রাহমাতুল লিল আলামিন তার জিহ্বা থেকে থুতু নিয়ে আবু বকরের কাটা জায়গা লাগায় দেন। আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ আমি মুহূর্তের মধ্যে আমি ভালো হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। সাররে শক্তিকে ডাক দিয়ে বলতেছে হুজুর সাপ আঘাত করেছে, কামড় দিয়েছে, কেন তিনি ওইখানে ইন্তেকাল করলেন না? বিষাক্ত সাপ। সাররে শক্তি ডাক দিয়ে বলেন জুনাইদ নবীর হাদিস কি তোমার মনে নাই? নবী আমার বলে গিয়েছেন, নবী আমার বলে গিয়েছেন আমার যে উম্মতের মধ্যে আলেম আছে, হাফেজ আছে, যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দ্বীন শিখতে চায়, শিখাইতে চায়, তাদের জন্য গর্তের পিপিলিকারাও দোয়া করে। চতুর্দিকে ছোট ছোট পিপিলিকা বিদ্যমান ছিল। আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনার নবী মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে জাগ্রত না হয়, পিঁপড়ারা দোয়া করল আল্লাহ যতক্ষণ ঘুম থেকে জাগ্রত না হয় ততক্ষণ পর্যন্ত আবু বকরের মরণ তুমি দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিপিলিকার দোয়ার কারণে আবু বকর জানে বেঁচে গেলেন, প্রাণে বেঁচে গেলেন। আল্লাহু আকবার বলুন। এ বগুড়ার ভাই, পর্দার আড়ালের অন্তরালের মা, আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে হায়াতে তৈয়্যিবা তোমাদেরকে দান করব। হায়াতে তৈয়্যিবার 3টি ধাপ ছিল, 3টি ধাপ। ঈমানে জিন্দেগি, ওয়াহদানিয়াতে জিন্দেগি, মারিফতে জিন্দেগি, এই 3টা ধাপ ছিল আমার মুসলমান ভাইয়েরা। ওয়াহদানিয়াতে জিন্দেগি, মারিফতে জিন্দেগি, ঈমানে জিন্দেগি। ঈমানে জিন্দেগির প্রথম অংশ আমি আপনাদের কাছে তেলাওয়াত এতক্ষণ বললাম। রাহমাতুল লিল আলামিনের খাঁটি উম্মত আমরা হতে চাই। আপনারাও হতে চান কি চান না? চান কি চান না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের উপর কত রহম করেছেন আমার প্রাণের ভাইয়েরা। এই জায়গায় আমি আপনাদের সামনে নতুন আসছি। এই কথাগুলো বলেছি এগুলো কোরআন হাদিসের ভিতরে হয়েছে বলে আপনাদের মনে হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন। এ মুসলমান ভাই, রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলেন প্রথম অংশ ঈমানে জিন্দেগির আলোচনার পর দ্বিতীয়
তিনটে অংশের নাম হলো ওয়াহদানিয়াতে জিন্দেগি। ওয়াহদানিয়াতে জিন্দেগি, ওয়াহাদ মানে আল্লাহ, চতুর্দিকে তাকাবে আর মাওলা পাককে দেখবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত আঘাত করলো মক্কার জমিনে উমাইয়া। আঘাত করার পর আঘাত করতে করতে হযরতে বেলালকে কষ্ট দিতে লাগলো, কিন্তু হযরতে বেলাল আহাদ আহাদ ওয়াহদানিয়াতে জিন্দেগি, আল্লাহ তাআলার পয়গম্বরের উম্মত, ওয়াহদানিয়াতে জিন্দেগি হযরতে বেলাল পালন করতে লাগলো। আর হযরতে বেলাল যত আঘাত করে ততই বলে আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ভাইরা আমার, এ বগুড়ার মুসলমান, রব্বুল আলামিনের পয়গম্বর এমন একজন ব্যক্তি ছিলেন, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জানো না আমার যে উম্মত একজন মানুষকে পরকালের রাস্তা দেখিয়ে দিবে, পরকালের রাস্তা দেখিয়ে দিবে, তার আমলনামায় রব্বুল আলামিন এত পরিমাণে সওয়াব দান করবেন যা বর্ণনা করে শেষ করা যায় না, যা বর্ণনা করে শেষ করা যায় না। দুনিয়ার পথ দেখাবার জন্য যেই সওয়াব হয়, একটা সওয়াবের কথা আমি আপনাদেরকে বলে দেই। কেউ যদি বলে ভাই আমি এখানে আছি, আমি বগুড়ার শহরে কোন দিক দিয়ে যাব, আমি এলাকায় নতুন মানুষ, আপনি শুধু হাতের ইশারা করে দেখাই দিলেন, যাও ডান দিকে, যাওয়ার পর একটা স্ট্যান্ড পাবে, ওখান থেকে গাড়িতে উঠে সামনে যাবে, তারপরে ওই দিকে যাবে, এইভাবে হাতের ইশারা আপনি দেখাইয়া দিলেন। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মত জানো না ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যদি কমসে কম হাসরের ময়দান পর্যন্ত কমসে কম যদি কবরে থাকতে হয়, তাহলেও সেই লোকটা 40,000 বছর কবরের মধ্যে ঘুমাবে। কয় বছর? কয় বছর? 40,000 কবরে ঘুমানোর আগে হাসর হবে না। দুনিয়া থেকে সর্বশেষ যে ইন্তিকাল করবে ওই লোকটাও 40,000 বছর কবরে ঘুমাবে। হাসরের ময়দানের টাইমটা হবে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর লম্বা সময়। হাসরের ময়দানটা হবে 50,000 বছরের লম্বা। 40,000 আর 50,000 কয় হাজার? রহমাতুল লিল আলামিন বলেন, কারো জন্য জান্নাতের ফয়সালা হবে, কারো জন্য জাহান্নামের ফয়সালা হবে। যারা জান্নাতের ফয়সালা হবে গো, তাদেরকে ফুলসিরাতের পুল পাড়ি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বাহন তৈরি করে দিবেন। চোখের পলকে 30,000 বছরের রাস্তা পার হয়ে যাবে। কিন্তু আমার গুনাহ, যারা গুনাহগার, 30,000 বছরের পথ পাড়ি দেওয়ার সময় টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। কেউ যদি ফুলসিরাতের পুল পাড়ি দিতে পারে, তাহলে তার সময় লাগবে 30,000 বছর। 90,000 আর 30,000 কয় বছর? রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মত, আমার যে উম্মত কোন পথ ভোলা মানুষকে পথের সন্ধান দিয়া দেয়, দুনিয়ার পথ, এতটুকু উপকার করার কারণে রব্বুল আলামিন মারা যাওয়ার পর জান্নাত পর্যন্ত পৌঁছতে 1,20,000 বছরের রাস্তা তার জন্য সংকীর্ণ করে দিয়া তারে জান্নাতের কাছাকাছি করিয়া দেয়। মানুষকে পথ দেখাই দিলে কত উপকার। আরে মিয়া, এই উপকারটাই কোত্থেকে হয়? নবীর উম্মতের দল, এ বগুড়ার মুসলমান, গতকাল রাত নারায়ণগঞ্জের 2,500-এ 2টা পর্যন্ত বয়ান করছি। জুমার দিন 2টা বয়ান করার পরে আজকে জুমার দিন গেল, বাসায় আসলাম, রেস্টের কোনো সুযোগ নাই। বাসায় আসলাম, রেস্টের কোনো সুযোগ হলো না, কারণ জুমার নামাজের টেনশন আর একটা মাথায় আছে। কারণ জুমার নামাজ পড়াবো, তারপরে বগুড়ার দিকে রওনা দিব। একটা টেনশন মাথায় নিয়া আপনাদের সামনে রওনা দেওয়ার জন্য জুমার মসজিদ থেকে ডাইরেক্ট গাড়িতে উঠলাম। আস্তে আস্তে এখানে প্রায় 9টার মতো বেজে গেল। মুসলমান ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য হলো এই ঘরের নবীর ঘরের মায়া
মায়া যাদের অন্তরের মধ্যে লালন করে। রাহমাতুল লিল আলামিন বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন, আলেম হও, ছাত্র হও, মুহিব্বিন হও, মোহাব্বত করো। যদি না পারো মাদ্রাসার বদনাটা একটু মেজে, মাদ্রাসার বদনাটা একটু ক্লিন করো, পরিষ্কার করে দাও। বেড়া একটা খসে গেছে, তুমি একটু গুনা দিয়ে বান দিয়ে দাও, কোনো একটা কিছু দিয়ে দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে দাও। মাদ্রাসার কোনো না কোনো একটা কাজ করো, তাহলে তুমি সাকসেস হবে, তোমার জীবন ধন্য হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন যদি আমলে সালেহ তোমরা করতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমলে সালেহ দান করব। জোরে বলেন আমলে সালেহ যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ বলো। আমার প্রাণের ভাইয়েরা, এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা নবীর ঘর। কার ঘর? এই মাদ্রাসা কার ঘর? রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর প্রথম যেই মাদ্রাসাটা তৈরি করেছিলেন মক্কায়, সাফা পাহাড়ের উপরে তৈরি করেছিলেন। সাফা পাহাড় হলো কাবাগর থেকে 400 হাত প্রায় দক্ষিণ এবং পূর্ব কর্নারে ছোট্ট একটা পাহাড়ের নাম সাফা পাহাড়। এই পাহাড়ের উপরে রাহমাতুল লিল আলামিন প্রথম মাদ্রাসা বানাইছে। সুবহানাল্লাহ বলুন। আবু জেহেলের লোকেরা গিয়া মাদ্রাসা ভেঙে দিল। মাদ্রাসা আবু জেহেলের লোকেরা গিয়ে ভেঙে দিল। নবী আমার মনটা বড় খারাপ। রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, মক্কার লোকেরা আপনার মাদ্রাসা ঘুরিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। আমি নবী আপনার জন্য অত্যন্ত সুসংবাদ রাখলাম। মদিনার মানুষগুলো আপনার জন্য বুক পেতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি টেনশন করবেন না। রাহমাতুল লিল আলামিন মাদ্রাসা এখন ওখানে আর তৈরি করতে পারলেন না। আজও সাফা পাহাড়ে মাদ্রাসা নাই, অন্যান্য জায়গায় মাদ্রাসা আছে। আমার প্রাণের ভাইয়েরা, যেই এলাকায় একটা মাদ্রাসা থাকে এই এলাকার মধ্যে আল্লাহর রহমতের ঝড় বয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আরশে আজিম পর্যন্ত 7 আসমানের দরজাগুলো খোলা থাকে। আল্লাহর ফেরেশতারা বার্তা নিয়ে আরশ থেকে মাদ্রাসা পর্যন্ত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। গোটা এলাকার মধ্যে রহমত ছড়ায় পড়ে। কবরের আযাবগুলো আল্লাহ তাআলা বন্ধের ঘোষণা দিয়ে দেন। এজন্য এই মাদ্রাসা হয়েছে। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এবার একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের সম্মেলন নারায়ে তাকবীর। এ বগুড়ার মুসলমান, পর্দার আড়ালের মা, রাহমাতুল লিল আলামিনের জন্য পাগল হয়ে যাও। দুনিয়াতে যদি নবীর পাগল হতে পারো গো মা, নবীর পাগল যদি হওয়া যায়, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে রহমতের চাদরে বড়ায় নেবেন, ঢেকে নেবেন। রহমতের চাদরে তোমাদেরকে ঢেকে নেবেন। রাহমাতুল লিল আলামিন ইন্তিকাল যখন হয়ে যায়, ইন্তিকাল হওয়ার পরে মদিনার মানুষগুলো বড় অসহায়। রাহমাতুল লিল আলামিন মদিনার মানুষগুলো বড় অসহায়। মদিনার মানুষেরা বড় চিন্তায় পড়ে গেল, হায় রে, রহমতের নবীকে আর 2 নয়নে দেখতে পাবো না। বড় চিন্তায় পড়ে যায়। মানুষগুলো যার যার মতো পথ ভুলে যায়, যার যার বাড়ি করে যেতে পারেন না, আত্মভোলা হয়ে যায়। এমন সময় দক্ষিণ দিক থেকে একটা লোক, একটা যুবক সন্তান মসজিদে নববীর দিকে রওনা দেয়। পথের মধ্যে আসার পর হযরত ওমর ফারুকের সাথে দেখা হয়ে যায়। ওই যে মদিনায় বেলাল মসজিদের পাশ দিয়া, ওইখানে প্রায় আধা কিলোমিটার দূর। ওখানে আসার পর যুবক সন্তানটার ওমর ফারুকের সাথে দেখা হয়ে যায়। যুবক সন্তান কোনোদিন নবীকে দেখে নাই, কোনোদিন আমার রাহমাতুল লিল আলামিনকে দেখে নাই। মনে করেছে এটাই বুঝি দিনের নবী হবে। সালাম দিয়েছে নবী, মনে করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ঘুরে দাঁড়াইলেন আর ডাক দিয়ে বলেন, ভাই তোমাকে চিনলাম না, তুমি আমারে কেন নবী বলে সম্বোধন করলা?
আসলে আমি তো নবী না, আমি নবীর একজন গোলাম, নাম হলো আমার ওমর ফারুক। যুবকটা মনে মনে কয়, নবী মনে করে তাকে সালাম দিলাম, এটা যদি নবী না হয় সামনের দিকে যাই। সামনে আসতে আসতে সালমান ফার্সির সাথে দেখা হয়ে যায়। সালমান ফার্সি একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। কিতাবের মধ্যে কোনো কিতাবে লেখে সালমান ফার্সি ওই ঈসা পয়গম্বরের উম্মত ছিলেন। 650 বছর আয়াত পেয়ে মদিনাতুল মুনাব্বারায় নবীজির সাহাবী হয়ে নবীর সাথে সময় কাটাইছে। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতে সালমান কোথাও গেলেন না, মদিনায় কাটাই দিলেন। যুবক সন্তান সালমান ফার্সিকে বৃদ্ধ মানুষ দেখে মনে মনে ভাবলেন এটা হয়তো দিনের নবী হবে। কাছে এসে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সম্বোধন করলেন। হযরত সালমান ফার্সি ঘুরে দাঁড়াইলেন, কে গো কে? রাহমাতুল লিল আলামিন আমাদের মাঝে নাই, কাটা গায়ে লবণের ছিটা দেওয়ার জন্য তুমি কে আসলা? কে আমাকে নবী বললা? তুমি জানো না আজকে কয়েকদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল রাহমাতুল লিল আলামিন মদিনার রওজা শরীফের মধ্যে ঘুমায়। আমি নবী না, আমি নবীর একজন গোলাম, আমার নাম সালমান। আল্লাহু আকবার। নবীর জন্য এই সন্তান, এই যুবক পাগল। আজকে বগুড়ার ভাইয়েরা নবীর জন্য পাগল নয়। আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেন, মান আমিলা সালিহা, যে ব্যক্তি আমলে সলে করবে, আর মানে আমার হুকুম আমার নবীর তরিকা মতো মানবে। আমার হুকুম যদি আমার তরিকা মতো না মানে, নবীর তরিকা মতো যদি না মানে, তাহলে ওই ব্যক্তি মুমিন উপাধি পায় না। ওই যুবক পাগল পাগল হইয়া নবী দেখার জন্য মদিনায় যায়। পাগল পাগল হইয়া মদিনাতে ঢুকেছে। সালমান ফার্সিকে সালাম দিল। সালমান ফার্সি ওয়ালাইকুম আসসালাম বললেন, আর বললেন, ভাই তোমাকে তো চিনলাম না, তুমি জানো না আজ থেকে 3 দিন আগে আমাদের নবী চলে গেছে, আমাদের নবী দুনিয়ায় নাই। ইহুদি সন্তান ডাক দিয়ে কয়, যদি তুমি নবী না হও, ওমরকে দেখলাম যদি সেও নবী না হয়, অন্যান্য লোকদেরকে দেখলাম যদি তারাও নবী না হয়, নবীর খোঁজ আমি কোথায় পাই? নবীর সন্ধান আমি কোথায় পাই? যুবকটা কাঁদো কাঁদো অবস্থায় মদিনার দিকে ঢুকলো। ওযুখানার মধ্যে মসজিদে নববীতে একজন সুন্দর সুদর্শন মানুষকে দেখতে পাইল। লোকটা ওযু করতেছে, ওযুর পানি আর চোখের পানি গড়িয়ে গড়িয়ে সমানে পানির সাথে যায়। লোকটা শুধু উহ আহ শব্দ করে কান্দে। ওই লোকটারে নবী মনে করে ইহুদি যুবক লোকটারে নবী মনে করে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই লোকটা দুনিয়ার আর কেউ নয়, আবু বকর সিদ্দিক। চোখের পানিগুলো ছেড়ে দিয়া, ওযু বন্ধ করে দিয়া ডাক দিলেন, ভাই তুমি আমাকে নবী বলে সম্বোধন করলা রে ভাই, তুমি জানো না আমি নবী না, আমি নবীর একজন গোলাম, আমার নাম হলো আবু বকর সিদ্দিক। ইহুদি ছেলেটা, ইহুদি যুবকটা ডাক দিয়ে বলেন, হে আবু বকর, তুমিও নবী না, উসমানও নবী না, আলীও নবী না, সালমান ফার্সিও নবী না, তাহলে নবীর সন্ধান আমি কোথায় পাই? আমি তো মনে করেছিলাম তোমরাই বুঝি এক একজন, তোমরাই বুঝি নবী, যার কারণে আমি সালাম দিয়েছি। আমি তো নবীকে দেখি নাই, কিন্তু নবীর যত বৈশিষ্ট্য গুণাগুণ, সবগুলো গুণাগুণ তোমাদের ভিতরে পাওয়া যায়। আমি মনে করেছিলাম তোমরাই বুঝি নবী, আমি তো নবীকে দেখতে আসছি, আমি নবীকে কোথায় পাই? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, যুবক ভাই, নবীকে আর দেখা যাবে না। নবী আমার 3 দিন আগে মদিনার রওজাতে শুয়ে পড়েছে।